জানোয়ার বললেও অসুবিধা হবে না, কুত্তা বলা যাবে। এই কথা আমি বলি নাই, বলছে কে? আল্লাহ বলছেন ফামা সালাহু কামা সালাল কাল। কাল মানে কুত্তা। আল্লাহ নিজে বলছে ও কুত্তার চাইতেও খারাপ। আরে মানুষ, এখন মানুষ বুঝবে না। বুঝবে কবে? যেদিন কবরে যাবে সেদিন বুঝবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ আর একটাবার পাঠা দাও, দুনিয়ায় যা তোমার ইবাদত করি আসি। আর কি মানুষ জন্ম হবে? তো আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে কারবালা সম্পর্কে। এই মাসটা মহরম মাস। সুবহানাল্লাহ। এই মাসের প্রত্যেকটা দোয়াই আল্লাহ কবুল করে। খুব 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 ধীরে কর, মা বললে শুনলে কিন্তু মাইন্ড করি। আরো আস্তে কর। বাহ, ক্লিয়ার। জোরে বলতে গেলে আস্তে কয়, আস্তে বলতে জোরে কয়, এটাই আমাদের নিয়ম। হ্যাঁ, ডিজিটাল না। এই যে কিছুদিন পরে আবার ইলেকশন হবে একটা, সেটা হলো ইউনিয়ন বোর্ডের ইলেকশন, চেয়ারম্যান আর মেম্বারে বলবে জোরসে বড় আরো জোরে, ভাত খাওয়া নাই, কাপড় খুলে হ্যাঁ, সেটাই তো বলতেছি। রেডিও আছেন তো? ভাই রেডিও আছে। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দেখে আল্লাহ। যদি সুবহানাল্লাহ বেশি বেশি বলবেন, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। যাক, অধিক যেতে চাই না। আল্লাহ রাসূল মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ নবী মাঝে মধ্যে মন খারাপ করে করে বসে থাকতো। একদিন জিবরাইল এসে বলতেছে, মুহাম্মদ হাই গেবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলি। দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। নবী গো, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? ও নবীজি, আপনি অন্তর থেকে নিয়াত করার সাথে সাথে আল্লাহ আপনার আশা পুরো করে দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী বললেন জিবরাইল রে, টাকা পয়সা নারী গাড়ি কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কি হবে কবরের মধ্যে সেই চিন্তায় রাসূল অস্থির। আর আমরা সেই চিন্তায় যদি করতাম, আজান শুনলে চাষতলে বসে চাষতল গরম করতাম না। কথা কম এই রে মানুষ। আমার ভাইয়েরা, আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে আসুন। আল্লাহ নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে নূর চুমকিছে। আল্লাহু আকবার। মনে হয় অন্ধকার রাত্রিতে একটা তারকা উঠলে যখন এই তারকাটা ঝিকমিক ঝিকমিক করে, ওই লোকটা চেহারা থেকে নূরের আলো বাদান ঝিকমিক ঝিকমিক বাদান করতেছে। অনেক মানুষ যদি মারা যায়, তারপরে দেখবেন চেহারাটা যদি লোকটা কালো হয়, মনে হয় তার চেহারা থেকে নূর চুমকিচ্ছে। সুবহানাল্লাহ। আর ওই মুখে বাদান হাসি থাকে, বাদান মনে হয় লোকটা ঘুমিয়ে পড়ছে। আর কিছু মানুষ আছে মৃত্যুর পরে এইরকম করে হা করে থাকে। কত কন্যা কে। এরপরে কিছু লোক সব বড় হয়ে যায়, আছে না নাই? বাদান পায়খানাও করে, প্রসব করে। এমনকি আমি নিজে অনেক মানুষে গোসল পর্যন্ত করাই, অনেক গোসল করাইছি।
বীর্যপাত পর্যন্ত বাদান হয়ে যায়। ও বাদান আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, ও বাদান আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, মাথা আসমানে রাখবে আর পাটা জমিনে রাখে। ওই লোকটার যখন বাদান রূহটা বাদান কবজ করবে, আমার ভাইয়ের আমার ওই লোকটা পানি পিপাসা বাদান লেগে যায়। আর দেখেন অনেক মানুষ চামচ ভরে ভরে বাদান পানি দেয়, আরো বলে মার নামে এক চামচ পানি খাও, দাদার নামে খাও, খালুর নামে খাও, পানি দেয়। তারপরে লোকটা ডেক পারে ঠিক। কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সর্বতে দিদারে বাইয়া আবলু বে মা বুবে মা। কবি বলেছে সাত দরিয়ার সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ঢালা যায়, মরণের সময় ওই লোকটার কোনোদিন পিপাসা নিবারণ হবে না। আমার ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রসুল বলেছে তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে হাদিসে দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে নামাজে দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাইছে বাদান সুদের দুর্গ, টিপির দুর্গ, গানের দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি। যেদিন আসবে খাটনি তোমার বাড়ি, অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতে নে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোরকন ঠিক কিনে আমার ভাইয়ের আমার, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে আপনার সামনে যখন এসে যাবে, যদি বলা যায় আজরাইল এই বছর আসো না, আজরাইল আসো না, আমি তোমাকে 5 লক্ষ টাকা ঘুষ দেবো, আগামী বছর আসবে, আপনারা বলুন ওই আজরাইল আলাইহিস সালাম মানবে? মরণ হতে যদি পালাম, মরণ তোমার লইবে গিরি, যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি। আকাশেও যদি আপনি পালিয়ে যান, তারপরও মালাকাল মউত আজরাইল আপনাকে যা ধরবে। আপনার যদি মাটির নিচে থাকেন, তারপরে বাদান আজরাইল আলাইহিস সালাম বাদান তাকে ছাড়িয়ে দিবে না। চিল্লা কর ঠিক কিনা? আচ্ছা, আদম থেকে শুরু করে কোনদিন দেখছেন অথবা শুনছেন আজরাইলের হাত থেকে একটা লোক গ্যাপ চিনে পাইছে আছে? এরকম প্রমাণ আছে? পাইছেন? পাইছে বলুন, এরা কি কোন পাইছেন? শুনছেন? আমি শুনু নই, পাইও নই। ভাই চলে যাচ্ছেন? দেন তো, ফুটবল খেলা শুরু হয়েছে নাকি? 11টা শুরু হয়ে গেছে, 10টা। আচ্ছা ভালো। কি জানে বলতেছিলেন? আজরাইল একটা লোক আজরাইল হাত থেকে বাঁচা নেই, বরং প্রমাণ পাইছি বিশ্বের বড় বড় বিজ্ঞান আবার ডেকে নিয়ে যেতেছে। যাও, দুনিয়ায় বড় বড় বিজ্ঞান আয়াতের উপর রিসার্চ করেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সব আয়াত মানুষ অবিশ্বাস করে, কিন্তু এইটা বাদান বিশ্বাস করে। সুবহানাল্লাহ, জোরে আজ হোক কাল হোক এই লোকটা বাদান মৃত্যুবরণ করবে। তারা এই আয়াতের উপরে রিসার্চ আর গবেষণা করিয়া চিন্তা করেন আজরাইলকে কেমন দেখা যায়, তার চেহারা সুরতটা কেমন, এটা আমরা একটু টেস্ট করবো। অত্যাধুনিক যন্ত্রপাতি বাদান আপনার আবিষ্কার করছে। একটা লোক ডাক্তারের সাথে, একেবারে রুগী মানুষ,
পরীক্ষা করবার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করছে এই লোকটা 24 ঘন্টার মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তাহলে এই 24 ঘন্টার মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসিয়া এই লোকটা রূহটা বাদান কবজ করে নিয়ে যাবে। তারা ওই একটা সুন্দর গিলাস বাদান সিস্টেম করিয়া গিলাসের ভিতরে বাদান আপনার সুন্দর সুন্দর অত্যাধুনিক যন্ত্র বাদান ফিট করছে যে আজরাইল আলাইহিস সালাম কিভাবে আসবে আর কেমন করে রুহু কবজ করে নিয়ে যাবে, রুহুটাও দেখবে, এরপরে আজরাইল আলাইহিস সালামকে দেখবে। দেখেন গ্রামের মধ্যে যারা খুব গরিব মানুষ আছে, যারা গরিব মানুষ আছে এদের উচিত আল্লাহর শুকর আদায় করা। কারণ যদি রুহু যদি সিজ করিয়া কাইয়া যদি নিয়ে ফ্রিজে রাখে পরবর্তী যদি দোকানের কোনো যদি সিস্টেম থাকতো তাহলে বাংলাদেশের একটা গরিব মানুষও আর দুর্বল মানুষের রুহু একটাও থাকতো না। এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী গোষ্ঠীর যে বড় হবে মাতবর হবে, ওরা গরিব মানুষের রুহু স্থিত করে পারে ভালো, রুহু কারিয়ে নিয়ে ফ্রিজে রেখে ওর রুহুর যখন হায়াত কমে যেত আবার এই রুহুটা লাগাইতো। এই জন্য গরিব মানুষের আল্লাহ শুকুর আদায় করা উচিত, যখন ঠিক কিনা। আর যারা শক্তিশালী ধনী আছে ডাক্তার বাইকের মতো লোক আছে এরা তো জানে যে আমাদের কি করবে, বাইশে গেছে আল্লাহ বাঁচাইছে, এদিনই বেশি বেশি করে আল্লাহ শুকুর আদায় করে। আমার ভাইরা রুহু যদি মানুষের কাছ থেকে রুহু নিয়ে আবার রুহুর সাথে রুহু লাগাইয়া হায়াত যদি বাড়ানো যায় তো বাদান আপনার এতে তাম নামে আপনার আমেরিকানের বাদান যে প্রেসিডেন্ট আছে ও কিন্তু দেশের মানুষের কাছ থেকে রুহু নিয়ে নিয়ে বাদান আপনার ফ্রিজে রাখিয়ে দিত, হায়াত যদি কমা যাইতো ওর রুহুর হায়াত কমে গেলে আর একজনের রুহু লিয়ে বাদান লাগাইতো, ওই শালা মরতো না। তো এখনো তো মরবে শালা, ও মরাতে ভয় পায় না। তাই যদি না হয় রাগ করতেছ ভাই, শুরু করেই নেই কে। এমন পাজির বাজিও এই দেখেন সারা বিশ্বের তেলের দাম বেশি, সারা বিশ্বের সব জিনিসের দাম বেশি একমাত্র ওই যে দামের কারণে। ও তো মোনাফিকের কি বলবো, নাই যার ইমান তাক মোনাফিকই বলবো, আর কাফেরে কি বললে কি করবো কর। যার ইমান নাই ও কে মোনাফিক বলার দরকার আছে নাকি? দরকার নেই। ওরই জন্য আজকে দেশে অশান্তি, দেশে চাউলের দাম, ডাউলের দাম, তেলের দাম বাড়াই, মানে সব জিনিসের দাম বাড়ায়। যেরকম ঠিক কিনে আমার ভাইরা ওই দিকে যেতে চাই না। আমার ভাইরা বড় বড় বিজ্ঞানীরা সুন্দর করে বাদান অত্যাধুনিক যন্ত্র বাদান ফিট করছে। আজরাইল আলাইহিস সালাম কখন আসবে, রুহু কখন কবজ করে নিয়ে যাবে বাদান, এরা 24 ঘন্টা বাদান আপনার 24 ঘন্টায় লোকটা জীবিত থাকবে। 24 ঘন্টার পার হয়ে গেছে কিন্তু কম্পিউটারের মধ্যে বাদান কোনো কিছু বাদান ধরা পড়ে না। ঘরের মধ্যে টিনের যদি একটু ছিদ্র হয় এই ছিদ্র দিয়ে বাদান রোদের আলোটা বাদান আপনার প্রবেশ করে। আলো যখন প্রবেশ করে দেখা যায় ধুলো ধুলো কুনি কুনি বাদান আপনার দেখা যায়, কি কোন দেখা যায় না। এখনই দূরবীন দিয়ে বাদান ধরা পড়ে কিন্তু বাদান আজরাইল আলাইহিস সালাম রুহু কবজ করে নিয়ে গেছে বাদান ওরকম বাদান দেখা যায় নাই। সিল্লাকান আল্লাহু আকবার। যায় দেখে কাজটা ফেটে গেছে, যায় দেখে কাজটা ফেটে গেছে, লোকটা আর জীবিত নাই। এবার তারা স্বীকার করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচবে না, বাঁচা সম্ভব না। আজরাইল আলাইহিস সালাম নামে একটা ব্যক্তি আল্লাহ নাজেল করেছে, সৃষ্টি করেছে। আজরাইল যে মানুষের রুহু কবজ করে এইটা তারা বাদান বিশ্বাস করলে দুনিয়ায় সব আয়াতকে যদি অস্বীকার করে কুল্লু নাফসিন যায়কাতুল মউত এই আয়াতটা বাদান হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা আছে আয়াতের উপরে বাদান তারা বিশ্বাস রাখছে। সিল্লাকন ঠিক কিনে। কিন্তু আজানের সময় যারা শাস্তালে বসে থাকে আজান শোনে মসজিদে যায় না, ওরা মনে হয় আজরাইল থেকে ভয় পায় না। ভয় যদি পাইতো, মৌতের কথা যদি মনে হইতো, মরণ আছে
মরতে হবে, গোটা জিন্দেগীর জীবনের হিসাব কার কাছে দিতে হবে? এই চিন্তা যদি থাকতো তাহলে আজান শুনলে চাষতালে বসে গল্প করতো না। এরকম লোক আছে না নাই? আমার ভাইয়ের আমার এদিক তাকান, কোরআনের মাহফিলের মধ্যে আসছে আমরা যারা আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে জরগার ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে কোরআনের মাহফিলে আসছে, অনেক মানুষ আছে কয় বাড়ির বসে বসে শুনবনে। অনেক মানুষ আছে বাচ্চু আনসারি কাজ, বাচ্চু আনসারির ওয়াজ মোবাইলেও শোনা যাবে, অর্থাৎ আবার দাবাত দিয়ে আইনেও শোনা যাবে, কিন্তু ফুটবল খেলা চলে গেলে আর ফুটবল খেলা পাবে না। এই জন্যই বসে বসে ফুটবল খেলা দেখতেছে। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা তারা আল্লাহর আদর পাবে না, মোহাম্মদ মহব্বত পাবে না, রহমত পাবে না। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছে, আল্লাহ আদর করে করে কোরআনের মাহফিলের মধ্যে নিয়ে আসছে। যেমন আপনার আমার বাড়িতে ঈদের মধ্যে আসছে বাদান কুটুম, আসছে বাদান জামাই, জামাই যখন আসছে শ্বশুর বাড়ি, আইসে যখন জামাই পায়া শ্বশুরি করছে আদর, বাইরে দিছে বাদান বিদেশি চাদর। জামাই মনে করে হাইরে আমার কদর। আবার জামাই বাদান আপনার শাশুড়ি তৈরি করে হলো বাদান মিষ্টি, আপনার কুস্তি হলো পিঠে। জামাই বাজারে থেকে কিনে আনে বাদান মিষ্টি, এরপরে বাদান শাশুড়ি তৈরি করে বাদান আপনার জব করে মুরগি হলো দেশি। জামাই খায়া হয়ে যায় খুশি, এরপরে শ্বশুর কিনে আনে গরুর গোস্ত। জামাই খায়া কয় আর শ্বশুর শাশুড়ি আমার পানের দোস্ত। এরপরে খায় পোলা, খায়া মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় দই, খায়া তো বাদান হইসই। তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় একটা বাদান আপনার কাঁচা সুগরে দিয়ে একটা পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননে গান। তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝয় আমি বড় মর্দা। উনি পান খাইতেছে আর সিগারেট খাইতেছে আর খেলা দেখতেছে। আচ্ছা আপনি